ভাগ্যবাদীদের কাছে প্রশ্ন করবেন তো ভাগ্য কাকে বলে, এই ভাগ্য কাকে বলে এটি আমাদের জানা প্রয়োজন। ভাগ্য শব্দের ভাগ্য এরকম নয় যে আকাশ থেকে পড়েছে তবেই ভাগ্য তৈরি হয়েছে। এখন এই ভাগ্য সম্পর্কে আমাদের জানতে হবে। ভাগ্য নামক এই তত্ত্বের অনুসন্ধান করে আমাদের আচার্য ঋষিরা জানতে হবে। তবে আজকের দিনে ভাগ্যবাদীদের সংখ্যা খুব বেশি। দেখবেন পত্রপত্রিকায় রাশিফল প্রতিদিন লেখা থাকে। এখন মানুষ মাদুলি, তাবিজ, জ্যোতিষী, কবচ এটার প্রতি অনেকটা নির্ভরশীল হয়ে পড়ছে। ভাগ্য বদলাবে, ভাগ্যে যেটা আসে সেটা পরিবর্তন করবে। প্রথম প্রশ্ন হলো, জিজ্ঞাসা হলো, ভাগ্য কাকে বলে এ সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, ভাগ্য নামক একটি বস্তু আছে। আচ্ছা, ভাগ্যে যা লেখা আছে তাই যদি জীবনে ঘটবে, আমার কিছু করার নেই, ভাগ্যে যা আছে তাই হবে। ভাগ্যবাদীগণ যদি এইভাবে বসে থাকেন তাতে কি হয়? এক ব্যক্তি তার ছেলের কোষ্ঠী নির্বাচন করেছেন। মহান জ্যোতিষী আচার্যের কাছ থেকে বলছেন 10 বছর পরে আপনার ছেলের মৃত্যু। এখন এই ছেলের মৃত্যু হবে, পিতা এই চিন্তা, আমার ছেলে মরবে, আমার আগে চলে যাবে, চিতায় জ্বলবে, এই চিন্তা করতে করতে হার্ট স্ট্রোক করে উনি আগে মারা গেলেন। অনিষ্ট মিষ্টং মিশ্রংস ত্রিবিধং কর্মণং ফলম ভবত্ত ত্যাগিনং প্রেত্যাতুতু সন্ন্যাসিনং কশ্চিদ। কলিপাবন অবতার পরম প্রেমময় সভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি নিখিল পরাৎপর ভক্তবৎসল অকারণ করুণা বরুণালয় কলিযুগ জীবের একমাত্র আশ্রয় গতি শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌরহরি পতিত উদ্ধারণ পতিত পাবন প্রেমচিন্তামণি দাতা শিরোমণি পরম কারণিক পরম দয়াল শ্রী শ্রীল নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী রাধা দামোদরের অহৈতুকী অনুকম্পায় করুণায় শ্রী শ্রী ঊর্জাদর নিয়ম সেবা কার্তিক ব্রত এই মহা আরাধনার অনুরাগের ভজনের এই পাবনী মাসে আজ শ্রী শ্রী হরিনাম সংকীর্তন যজ্ঞের পূর্বে ভাগবতী ও ভক্তিযজ্ঞের সুধা যজ্ঞের অমৃত যজ্ঞের যে পরম আয়োজন, সেই পরম আয়োজনে এই মহামহেন্দ্রক্ষণে অমৃতক্ষণে এই শ্রী অঙ্গনে হরিকথার শুভারম্ভে প্রারম্ভে অস্মদীয় জীবন সর্বস্ব জীবনধন প্রাতঃস্মরণীয় পরমবন্দনীয় শ্রী শিল গুরু মহারাজের পাবন চরণারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। সমাগত গৌড়ীয় আচার্য কুলতিলক বৈষ্ণবজন সাধুজন মহন্তজন সুধীজন জ্ঞানীজন ধর্মশিলা শ্রদ্ধাশিলা ধর্মমূর্তি মাতৃশক্তি দেবীগণ সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। সুধীজন, অনিষ্ট ইষ্টম মিশ্রস্য ত্রিবিধং কর্ম সুফলম। কিছু মানুষ আমরা জগতে আছি ভাগ্যবাদী, তাদের অভিপ্রায় তাদের চিন্তা এমন, ভাগ্যে যা আছে আমার জীবনে সেটি প্রতিফলিত হবে, আমার কিছু করার নাই। এদের নাম ভাগ্যবাদী। এবং শাস্ত্রে আছে মাতৃগর্ভে কোনো সন্তান যখন মা ধারণ করে তার 5টি জিনিস গর্ভেই নির্ধারণ হয়ে যায়। একটি হলো আয়ু, বিদ্যা, ধন
এবং আয়ু, বিদ্যা, ধন, কর্ম এবং মৃত্যু, এই পাঁচটি যে কোনো মানুষ মাতৃগর্ভে প্রবেশের পরে তা নির্ধারিত হয়। কি কি বললাম? আয়ু, কর্ম, ধন, বিদ্যা, মৃত্যু, এই পাঁচটি মাতৃগর্ভ থেকেই নির্ধারণ হয়। এই জন্য তারাও দৃষ্টান্ত স্বরূপেও বলেন যে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বেদজ্ঞ তপস্বী পণ্ডিত দশানন রাবণ, তিনি বেদের ভাষ্য রচনা করেছিলেন। অপরূষেও এই বেদ ও শাস্ত্রের ভাষ্য রচনা করেছেন। তিনি জগৎলক্ষ্মী পরস্ত্রী সীতাকে হরণ করতে পারেন? এটা সীতার ভাগ্য। কেহ বলেন, খুব ধ্যান দিয়ে শুনুন, কেহ বলেন যে রামচন্দ্র রঘুপতি মর্যাদা পুরুষোত্তম ধর্মের মূর্তিমন্ত বিগ্রহ, তিনি স্বর্ণ হরিণের পিছনে ছুটতে হয় না, এটা জানেন না? যে সোনার হরিণের পিছনে ছুটলে কিছু পাওয়া যায় না, তাও ছুটলেন তিনি, বলে এটাও ভাগ্য। ভাগ্যবাদীরা দৃষ্টান্ত দিচ্ছেন, এটাও ভাগ্য। শুধু কি তাই? দৃষ্টান্তে এমন দেখা যায়, শ্রীবৎস রাজা, তিনি গ্রহরাজ শনির কোপে পড়ে পোড়া মাছ ধুতে গিয়ে লাফিয়ে গেল, এও ভাগ্য। ভাগ্যে নাই তো পোড়া মাছও লাফিয়ে যাবে। ভাগ্যবাদীদের বক্তব্য এরকম। এবং সীতামায়ের এই যে হরণ, রাবণ কর্তৃক সীতাহরণ, রঘুপতি রামচন্দ্র কর্তৃক স্বর্ণহরিণের পেছনে গমন, এমন করে দশরথের মৃত্যু, এই সব কিছুকে ভাগ্যবাদীরা ভাগ্য বলতে চান। এখন আমার আপনাদের কাছে জিজ্ঞাসা, ভাগ্য কাকে বলে? ভাগ্যবাদীদের কাছে প্রশ্ন করবেন তো, ভাগ্য কাকে বলে? এই ভাগ্য কাকে বলে এটি আমাদের জানা প্রয়োজন। ভাগ্য শব্দের ভাগ্য এরকম নয় যে আকাশ থেকে পড়েছে তবেই ভাগ্য তৈরি হয়েছে। এখন এই ভাগ্য সম্পর্কে আমাদের জানতে হবে। ভাগ্য নামক এই তত্ত্বের অনুসন্ধান করে আমাদের আচার্য ঋষিরা জানতে হবে। তবে আজকের দিনে পেছনে কথা বলছে কারা? আজকের দিনে ভাগ্যবাদীদের সংখ্যা খুব বেশি। দেখবেন পত্রপত্রিকায় রাশিফল প্রতিদিন লেখা থাকে। এখন মানুষ মাদুলি, তাবিজ, জ্যোতিষী, কবচ, এটার প্রতি অনেকটা নির্ভরশীল হয়ে পড়ছে। ভাগ্য বদলাবে, ভাগ্যে যেটা আসে সেটা পরিবর্তন করবে। প্রথম প্রশ্ন হলো, জিজ্ঞাসা হলো, ভাগ্য কাকে বলে? এ সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, ভাগ্য নামক একটি বস্তু আছে। আচ্ছা, ভাগ্যে যা লেখা আছে তাই যদি জীবনে ঘটবে, আমার কিছু করার নেই, ভাগ্যে যা আছে তাই হবে। ভাগ্যবাদীগণ যদি এইভাবে বসে থাকেন তাতে কি হয়? এক ব্যক্তি তার ছেলের কোষ্ঠী নির্বাচন করেছেন। মহান জ্যোতিষী আচার্যের কাছ থেকে বলছেন 10 বছর পরে আপনার ছেলের মৃত্যু। এখন এই ছেলের মৃত্যু হবে, পিতা এই চিন্তা, আমার ছেলে মরবে, আমার আগে চলে যাবে, চিতায় জ্বলবে, এই চিন্তা করতে করতে হার্ট স্ট্রোক করে উনি আগে মারা গেলেন। ভাগ্যবাদীরা প্রয়াসও জ্যোতিষশাস্ত্র বা ভাগ্য নির্ণয় করে এই ভাবতে ভাবতে সে নিজের ক্ষতি করে বসে। এবং এমনও হয় যে লটারিতে আমি আগামী 5 বছরে ধনী হয়ে যাব, তো সেই চিন্তা করতে করতে অলস হয়ে যায়। যখন ধনী হব লটারি বেঁধে, আর কাজের কি দরকার? ভাগ্যবাদীদের এরকম একটা অবস্থা মনে তৈরি হয়। এখন ভাগ্য আসলে কি? শুনুন, হরি কথা, ভাগবত কথা মানে সাধারণ লীলা কথা শুধু নয়। আমাদের জীবন পরিবর্তনের কি হচ্ছে?
আছে মালা আছে, চুপচাপ শুনুন ভগবত কথা। ভাগ্য পরিবর্তন বা ভাগ্য বলতে কি বুঝি? কর্ম তিন প্রকারের, খুব ধ্যান দিয়ে শুনতে হবে, মন দিয়ে, কারণ এই ভাগ্য নিয়েই আজ চলছে চারিদিকেই এর বিধি ব্যবস্থা। ভাগ্য কাকে বলে সে সম্পর্কে আমাদের গীতা শাস্ত্র যেটা বলেছেন শুনুন। অনিষ্ট ইষ্টম ত্রিবিধং কর্ম, কর্ম তিন প্রকারের। ভাগ্য কি করে রচনা হয় শুনুন। ভাগ্য কাকে বলে ভগবান জানাচ্ছেন। কর্ম তিন প্রকারের, ক্রিয়ামান, সঞ্চিত, প্রারব্ধ। এগুলি না বুঝলে ওই ভাগ্যের দোহাই দিয়েই আবেশেই আমাদের জীবন কাটাতে হবে। সঞ্চিত কর্ম কেমন? আমাদের এর আগে বহুবার জন্ম হয়েছে, এটা বৈদিক সনাতন ধর্ম অবলম্বীদের দৃঢ় বিশ্বাস এবং বৈজ্ঞানিক যুক্তিসঙ্গত এই চিরসত্য, পূর্বজন্ম আছে। একবার ট্রেন যাত্রায় এক অহিন্দু ভদ্রলোকের সাথে আমার কিছু কথা হয়। তিনি আমার সাধু বেশ দেখে প্রশ্ন করেন, আপনাদের ধর্মের সাথে আমাদের ধর্মের মিল নাই। কোনটা মিল নাই? বলেন, আপনারা পূর্বজন্ম বিশ্বাস করেন, পুনর্জন্ম বিশ্বাস করেন, আমাদের ধর্মে পূর্বজন্ম বা পুনর্জন্ম নাই। এর যুক্তি আপনার কাছে কি? সাধু দেখলেই কিছু মানুষ তর্ক করতে ভালোবাসে, আমার ধর্ম শ্রেষ্ঠ, তোমারটা যুক্তিহীন, এই প্রমাণের জন্য ব্যস্ত হয়ে যায়। উনি বলছেন আমাদের ধর্মে পুনর্জন্ম নাই, কিন্তু আপনাদের ধর্ম বলে আমার ধর্মে পুনর্জন্ম আছে। উনি ওনার যুক্তিগুলো উপস্থাপনের পর আমি নীরবে শুনলাম। কেউ কথা বললে তার কথা আগে শুনতে হয়। আমি তাকে বললাম, আপনার বলা যদি শেষ হয়ে থাকে যে স্রষ্টা বা সর্বময় ঈশ্বর, তিনি যাকে যেমন করে জগতে পাঠিয়েছেন তিনি সেইভাবেই জগতে চলছেন, আমাদের কিছু করার নেই। অনেক যুক্তি এইভাবে দেখালেন। তিনি যেভাবে যাকে জগতে পাঠিয়েছেন, তিনি স্রষ্টা, তিনি সর্বাধিকুল মালিক, তিনি যাকে যেরূপ রূপে পাঠিয়েছেন, ধনী নির্ধনী, সুস্থ অসুস্থ, সেভাবেই জীব এসেছে, তারই ইচ্ছা। আমি আমার বলা শুরু করলে বললাম, আপনার কথা মতো তাহলে মানুষের পুনর্জন্ম নাই? বললো নাই। যদি তাই হয় তাহলে আমরা যারা জগতে বর্তমান 800 বা 850 কোটি মানুষ আছি, তাদের প্রথমেই জন্ম হয়েছে, যেহেতু পূর্বজন্ম নাই, পুনর্জন্ম নাই। পৃথিবীতে বর্তমান যদি 800 কোটির ঊর্ধ্বে মানুষ থাকে, তা পুনর্জন্ম যদি না থাকে তাহলে এই মানুষগুলো প্রথমেই এসছে। তো বোঝা যায় কথা? তো প্রথমেই যদি এই 800 কোটি অধিক মানুষ জগতে এসে থাকে, তা আমাকে আপনি বলুন, একজন জন্মন্ধ বিকলাঙ্গ কেন হলো, আর একজন পূর্ণ অবয়ব নিয়ে সুস্থ হয়ে ঘুরে বেড়াচ্ছে? একজন কেন বস্তির পাশে ওই দুর্গন্ধ প্রতিময় স্থানে অমেদ্য খাদ্য খেয়ে জীবন ধারণ করছে, একজন কেন অট্টালিকায়? উনি ঘুরে ফিরে ওই বলছেন, স্রষ্টা বা ঈশ্বর যাকে যেমন করে জগতে পাঠিয়েছেন তিনি সেইভাবেই আছেন। আমি বললাম, তাহলে আপনি যে স্রষ্টার কথা বলছেন সেই স্রষ্টার বিচার বিবেচনা ঠিক নাই। আমার পূর্বে যদি কোনো জন্ম না থাকে, এই যদি প্রথম জন্ম হয়, তাহলে পূর্ব জন্ম না থাকায় আমার কোনো পাপও নেই, কর্মফল নেই। আমি যদি এই প্রথম জন্ম গ্রহণ করে থাকি, পূর্ব জন্ম বলে কিছু না থাকে, পুনর্জন্ম, তাহলে তো আমার পাপই নাই। জগতে আসিনি তো পাপ করব কোথায়? তো পাপ নেই, কুকর্ম নেই, তো ঈশ্বর একজনের প্রতি নির্দয় হলেন, আর একজনের প্রতি সদয় হলেন, এটা কি ঈশ্বরের বিবেচনার বিষয় হতে পারে? দয়ার বিষয় হতে পারে? আমার পূর্ব জন্ম নাই, আমি এই প্রথম জন্মেছি, তো আমার এই দুর্দশা কেন? উনি বারবার ফিরে বলে যাচ্ছেন যে এটা ঈশ্বর যাকে যেমন করে পাঠিয়েছে, পিতামাতা যেমন করে জন্ম দিয়েছে, কানাখোড়া অন্ধ হলে এটা পিতার দোষ।
আমি বললাম, শুনুন, এই উত্তরে মীমাংসা আসে না। ঈশ্বর কারো প্রতি নির্দয় নন। ঈশ্বর সর্বভূতে তার সমদৃষ্টি, তার আপন পর নাই। সূর্যের আলো যেমন সকলের জন্য সমভাবে, বায়ু, সূর্য, ভূমি, বৃষ্টি, পৃথিবীর এই মূল পঞ্চতত্ত্ব যেমন সকলের জন্য সমান, আমার পূর্বের কোনো কর্মফল নেই, পাপ নেই, অথচ আমি সারা জীবন ভোগ করছি অন্ধত্ব, অভাবগ্রস্ত হয়ে, রোগগ্রস্ত হয়ে। আরেকজন সুখে থাকবে, এ বিচার ঈশ্বরের হতে পারে না। আমি তখন বললাম, আমাদের শাস্ত্র কি বলছে শুনুন। পুনর্জন্ম এটা এখন বৈজ্ঞানিক সত্য, এ আর ব্যাখ্যা করার বিষয় নয়। পুনর্জন্ম, বিবর্তনবাদ, এটি একটু বৈজ্ঞানিক সত্য। আমি বললাম, আমার ধর্ম বলেছে এই যে লোকটা বস্তির পাশে জন্মে অমেদ্য খাদ্য গ্রহণ করে বিকলাঙ্গ হয়ে এই যে ভোগ করছে, এটা তার পূর্ব জন্মের কর্মফলেরই স্বরূপ। ঈশ্বর কারো ভাগ্য রচনা করে না। আমাদের ভাগ্য আমরা আমাদের কর্ম অনুসারেই রচনা করেছি। কেউ যদি বলে আমার ভাগ্য ঈশ্বর রচনা করেছে, ঈশ্বর এমন পক্ষপাতিত্ব দুষ্ট নন যে আমার ভাগ্যে অভাবই দেবেন, বঞ্চনায় দেবেন, কষ্টই দেবেন, অন্ধ করে পাঠাবেন, এরকম বিবেচনা তার থাকতে পারে না। আমার ভাগ্য ভগবান রচনা করেনি, আমার কর্মফলই আমার ভাগ্য রচনা করেছে। সুধীজন, এই জন্য আমি বললাম যে দেখুন, আপনি নাও মানতে পারেন, কিন্তু কথাগুলি একটু মনস্থির করে ভাববেন। পূর্ব যদি কোনো কর্মফল না থাকে, পাপ না থাকে, তবে ঈশ্বরের দুনিয়ায় এইভাবে বিপরীত আমাদের অবস্থান হতে পারে না। কেউ সুখী, কেউ দুঃখী হবে। এই জগৎটা কর্মফলের জগৎ, কর্মময় জগৎ। এখানে কর্মফল ভোগের জন্য আসা। যদিও তর্ক করা উচিত নয়, আমি আমারটা জানালাম, এটার উত্তর তাদের কাছে নাই। সুধীজন, ধর্ম তর্কের বিষয় নয়, এটি বিশ্বাসের বিষয়, শ্রদ্ধার বিষয়। আমি বললাম শুধু আমার সনাতন ধর্মের মানুষ এটা বিশ্বাস করে আমাদের পুনর্জন্ম আছে। গীতায় স্বয়ং ভগবান বলছেন, বহুমেবে ব্যতীতানি জন্মানি তাবর্জুন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুন তুমি আমি বহুবার এ জগতে জন্মগ্রহণ করেছি, মায়ার দ্বারা তোমার সে স্মৃতি নাই। ভগবানের কথা উপেক্ষা করবেন? উপেক্ষা করার কিছু নাই। এবং আমাদের পুনর্জন্ম শাস্ত্র সম্মত। সুধীজন, এখন ভাগ্য নিয়ে বলছিলাম। কর্ম তিন প্রকারের। একটি হলো সঞ্চিত। আমি পূর্ব জন্মে যেরূপ কর্ম করেছি, অনুকূল বা প্রতিকূল, সৎ বা অসৎ, সেই অনন্ত জন্মের অনন্ত কর্মফলগুলো ভগবান সাক্ষী স্বরূপ লিপিবদ্ধ করে রেখেছেন, সঞ্চিত করে রেখেছেন। এর নাম সঞ্চিত কর্ম। আমি যখন মাতৃজঠরে আসি, তখন অনন্ত জন্মের কর্মফল যুক্ত সঞ্চিত কর্মের এক বিন্দু আমার সাথে আসে, আর তাই ভোগ করি আমি জগতে এসে। সবটুকু এক জন্মে ভোগ আমরা করতে পারবো না। কিঞ্চিত সঞ্চিত কর্ম আমাদের সাথে দিয়ে দেয়। আচ্ছা, কেউ যদি বলে এইখানেই তো ভাগ্যবাদীরা জিতে গেল, আমার পূর্ব সঞ্চিত কর্মফল নিয়ে জগতে এসে আমি ভোগ করছি, এতে তো ভোগ করতে হবে, কর্মফলের উপরে কিছু করার নেই। ভগবান বলছে তা নয়। যদি পূর্বজন্মের কৃত কর্মফল ভোগ করতেই তোমাকে আসতে হয়, এর আগের জন্ম কি করেছো? কার বাজে ওটা? এখানে মোবাইলটা না বাজাই উচিত। যন্ত্র দানবের যন্ত্রণা এখানে মানায় না। এগুলো একটু সুইচ অফ করে রাখুন। সারা দিন তো ওই ব্যবহার চলে, এখানে এটা উচিত নয়। সুধীজন, ধ্যান দিন। আমি যদি বর্তমান জন্ম পূর্বজন্মের কৃতকর্ম অনুসারে, সঞ্চিত কর্ম অনুসারে ভুগতে থাকি, তার আগের জন্ম কি করেছিলাম? তার আগের জন্ম কি করেছিলাম? এখন এই জগতে যেটুকু সুখ, যেটুকু সম্মান, যেটুকু প্রাপ্তি, তাহলে যদি কর্মফলই হবে, তাহলে কর্ম অনুযায়ী তো আসছি। সুকর্ম কবে করলাম আমি? ভগবান বলছেন না, সঞ্চিত কর্মের পরে আরেকটি কর্ম আছে, এটা খুব ধ্যান দিয়ে শুনতে হবে, ক্রিয়ামান কর্ম। আচ্ছা, এই মুহূর্তে
আপনি আপনার সমস্ত ইন্দ্রিয় মনোবুদ্ধি বৃত্তি দ্বারা যে কর্মটা এই মুহূর্তে করছেন এর নাম ক্রিয়ামান কর্ম। এই ক্রিয়ামান কর্মটা ভাগ্যের উপরে নয়। ভাগ্য যেটি নিয়ে এসছেন সেটা কম বেশি আপনাকে ভুগতে হবে, এড়াতে পারবেন না। এখন যদি ওই কর্মফল ভোগের জন্যই এসে থাকি তাহলে উদ্ধার কোনো কালে হবে না। এই কর্মফল ভোগ করতে করতেই অনন্ত জীবন অনন্ত কল্প চলে যাবে। মুক্তি হবে কিসে? বলে বর্তমান এই মুহূর্ত কর্মটা তোমাকে একটা স্বাতন্ত্র স্বাধীনতা ভগবান দিয়েছেন। এই বর্তমান সময়টা যদি তুমি সৎকর্ম, ঈশ্বর কর্ম, জীবের কল্যাণার্থে নিবেদিত কর্ম করো, তাহলে এই নূতন কর্মের দ্বারা তুমি নিজের উদ্ধার করতে পারো। এর নাম ক্রিয়ামান কর্ম। আচ্ছা, এই মুহূর্তে আপনি পারেন এখান থেকে উঠে গিয়ে কুসঙ্গে কুরঙ্গে যেতে। আপনি এখন টিভির সামনে, আপনি নেটের সামনে, আপনি বন্ধু বান্ধবদের সাথে আড্ডা নেশা করতে পারেন। আবার আপনি এখানে এসে এখন ভাগবত সঙ্গে সাধু সঙ্গে শ্রবণ কীর্তনও করতে পারেন। এই যে বিচার, এই বিচারটা, বিবেকটা ঈশ্বর এই বর্তমান ক্রিয়াকর্মের জন্য, আপনার উদ্ধারের জন্য, কর্মফল থেকে মুক্তির জন্য এই একটা সুযোগ আপনাকে দিয়েছে, একমাত্র মানুষকে, অন্য প্রাণীকে দেয়নি। যে বর্তমান কর্মটা সৎ এবং মহৎ ত্যাগের দ্বারা, ভজনের দ্বারা, তপস্যার দ্বারা, তিতিক্ষার দ্বারা তুমি নিজেকে উদ্ধার করতে পারো। এই ভার, এই বিচার তোমার উপরে দেয়া হয়েছে। এই জন্য বর্তমান ক্রিয়ামান কর্মটা সৎ করুন। কর্মফল আসবে, ভাগ্যে যেটা আসবে, কিন্তু আপনাকে শেষ করে দিতে পারবে না, কারণ নূতন পুরুষার্থ কর্ম আপনি বর্তমান সৎকর্ম করছেন। কি করে বোঝাই বলুন তো? এটা বোঝানোও কঠিন, বোঝাও আরো কঠিন। এই ক্রিয়ামান কর্মটা আপনার হাতে। আমি মধ্যাহ্নে বলছিলাম এক জায়গায়, গীতা হলো বুদ্ধিযোগের শাস্ত্র। গীতায় ধ্যানযোগ আছে, কর্মযোগ আছে, মোক্ষযোগ আছে, ভক্তিযোগ আছে, কিন্তু 4 জায়গায় ভগবান গীতাতে বুদ্ধিযোগ শব্দটা উল্লেখ করেছেন। মানুষের এই বুদ্ধি এমন একটা বিশুদ্ধ ভগবান তাকে দিয়েছেন, এই বুদ্ধি এবং বিচারের দ্বারা, এই বুদ্ধি এবং বিচারের দ্বারা মানুষ নিজের কল্যাণ করতে পারে, নিজের উদ্ধার করতে পারে। কর্মফল এলেও তাকে শেষ করতে পারবে না। ভগবান এই জন্য বললেন বুদ্ধি যোগটা কাজে লাগাও, বুদ্ধি যোগটা কাজে লাগাও। বুদ্ধি বা বিচার কাকে বলে? ভালো এবং মন্দ, অনুকূল এবং প্রতিকূল, কর্তব্য এবং অকর্তব্য এটি নির্ণয় করে যথাযথ কর্তব্য কর্ম, সৎকর্ম, ঈশ্বর কর্মে যিনি রত করার প্রেরণা দেন, বৃত্তি দেন, এর নাম সুবুদ্ধি। এর নাম সুবুদ্ধি। মোবাইল তো বাজবেই। ভগবান শ্রীকৃষ্ণ শয়নে, স্বপনে, জাগরণে, স্নানে সবসময় বাঁশি রাখতেন, বাঁশি ছাড়তেন না। ঘুমানোর সময় যশোদা দেখতেন ওনার কোমরে বাঁশি আছে। আমরাও একটা জিনিস রাখি এখন, শয়নে, স্বপনে, জাগরণে, বালিশের মধ্যে, বুকের মধ্যে। ভগবানের কথা শুনতে এসে পরীক্ষিত মহারাজ দেবতাদের অমৃত ত্যাগ করেছিলেন, যে আমি কথামৃত শুনতে চাই, লীলামৃত শুনতে চাই, স্বর্গের অমৃত চাই না। এখন পরীক্ষিত মহারাজ স্বর্গের অমৃত ছেড়ে দিলেন, আমরা ও জিনিসটাও ছাড়তে পারি না এখানে এসে। আমাদের আর কি হবে? ভগবানের কথামৃতের জন্য স্বর্গের অমৃত ত্যাগ করে দিল পরীক্ষিত। বলে ও পেয়ে আয়ু বাড়বে, তাতে কৃষ্ণ ভক্তি হবে না, আমার উদ্ধার হবে না, ও পেয়ে কি করব আমি? দেবতারাও তো অমৃত পান করেছে, তাতে কৃষ্ণ ভক্তি হয়েছে তাদের। তা আমি ওই অমৃত চাই না। হে গুরুদেব, হে পরমারাধ্য পরমাত্মান, আপনার মুখে মুখনির্গলিত অনুভববেদ্য হরিকথামৃত পান করান, যাতে আমি কৃষ্ণ ভক্তি পাই। ওই অমৃত আমি চাই না। এখন পরীক্ষিত স্বর্গের অমৃত ছাড়লেন, আমি যদি এটাও এখানে না ছাড়তে পারি, আমার গতি আর কি? ভালো, তাই চালিয়ে যান। মাঝে মাঝে বলি, ওই জিনিসটা যেটা ব্যবহার করছেন না, আপনি মারা যাবেন, আপনার কাঁথা, কাপড়, বিছানা, বালিশ, খাট যেগুলো দূষিত হয়ে গেছে, এতদিন পড়েছিলেন, বলবে এগুলো বাবা মার প্রিয় ছিল, দিয়ে দাও। মোবাইল দেবে তো চিতায়?
ওটা সাথে দেবে না, ওটা একটু দাম বেশি, ওটা অন্যজন ব্যবহারের জন্য রেখে দেবে, সাথে যাবে না। তো এখন কৃষ্ণ কথাটা শুনুন, এই ভজন ফলটা সাথে যাবে, অন্য প্রয়োজনটা নিয়ে এখানে আসতে নাই। কারো খুব গভীর কোনো সংবেদনশীল প্রয়োজনীয় বিষয় থাকলে ওটা মিটিয়ে এখানে আসতে হয়। সুধীজন, ক্রিয়ামান কর্মটা কিন্তু আপনার উপরে নির্ভর করছে। এই যে সুবুদ্ধি দ্বারা আপনি বর্তমান সময়টাকে কোন কাজে আপনি নিয়োগ করছেন, কোন পুরুষার্থে নিয়োগ করছেন, এইটা আপনার স্বাধীনতা দিয়েছেন ভগবান। নালে আপনি তার হাতের শুধু পুতুল হয়ে থাকতেন, আপনার উদ্ধারের কোনো ওই ভাগ্যই আপনাকে বারবার জন্ম কর্মফল ভোগ করাতো, উদ্ধার হতো না। দেখুন, বুদ্ধি যদি আপনি সুবুদ্ধি বিচারের দ্বারা বর্তমান কর্মটা সুমঙ্গলময় ঈশ্বরে সমর্পিত না করতে পারেন, সৎকর্ম কোনো কালেই কিন্তু নিস্তার নেই। এই জন্য বর্তমান সময়টা কাজে লাগানো দরকার, যেটা এখন আপনারা লাগাচ্ছেন এই নিশি জেগে মাটিতে বসে সাধু সঙ্গে। এই বর্তমানটাকে বলে ক্রিয়ামান কর্ম। আরেকটি কি বলে, ক্রিয়ামান কর্মটা আগে একটু বুঝতে হবে। এই ক্রিয়ামান কর্ম যেটি এই মুহূর্তে করছেন, এটা বুদ্ধির দ্বারা করলে আপনার কল্যাণ হয়ে যাবে। কয়েকদিন ধরে এই লীলা দুটি না বলে পাচ্ছি না, লোভ সামলাতে পাচ্ছি না। বুদ্ধি যদি শুদ্ধ হয়, বুদ্ধি যদি বর্তমান ভগবৎ কেন্দ্রিক হয়, সৎকেন্দ্রিক হয়, উৎস বিস্তারমুখী হয়, কল্যাণপ্রদ হয়, আপনার গতি মঙ্গল হয়ে যাবে। কেমন হবে জানেন? ওই সেই শিবরাম এবং বিষ্ণুরামের কথা। বিষ্ণুরাম শিবরাম একই গ্রামের দুইজন উদীয়মান ধনী। এখন একই গ্রামে পাশাপাশি যদি দুইজন উত্তর উত্তর ধনী হতে থাকে, তাদের মধ্যে প্রতিযোগিতা বাড়বে, কে কাকে টেক্কা দিতে পারে। এখন ভক্ত না হলে, তার ভিতরে যথার্থ জ্ঞান না থাকলে, এই দুই ধনী একে অপরকে উপরে ওঠার চেষ্টা করবে। কেমন জানেন? একজন যদি কাশ্মীরে যায়, ও দার্জিলিং যাবে। এই দেখ, আমিও ভালো জায়গায় গেছি। ও যদি 10 লাখ টাকা দিয়ে কার কেনে, ও 20 লাখ টাকা দিয়ে কেনে, বলে তোর থেকে দামি গাড়ি আমার। এই প্রতিযোগিতা করতে করতে মাৎসর্য দোষে দুজনের প্রবল শত্রু হয়েছে। ওই প্রতিযোগিতা কে কাকে টেক্কা দিয়ে উপরে উঠতে পারে। এসেছে শিবরাত্রির দিন। শিবরাত্রিতে কঠোর উপবাস করে কাশিতে গিয়ে বেলতলায় বসে গেছে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। উদ্দেশ্য কি জানেন? আশুতোষ শিবের বরে, ওর থেকে আমি বড় হব, ওকে পরাস্ত করব। দেখুন, ভগবানের কাছে নিয়ে কারো সর্বনাশের চিন্তা, কারো ক্ষতির চিন্তা বা নিজের কোনো স্বার্থের চিন্তা নিয়ে ভগবানের কাছে যাবেন না, আমি অনুরোধ করছি। যাবেন না এই জন্য, এর দ্বারা আপনার ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসে শ্রদ্ধা ধীরে ধীরে নষ্ট হবে। বরঞ্চ আপনি ঈশ্বর মানেন না, ভালো কথা, নাস্তিক। যদি কখনো কোনো কারণে আপনার ঈশ্বর বিশ্বাস এসে যায়, তবে নাস্তিকের ঈশ্বর বিশ্বাস এলে রত্নাকর বাল্মীকি হয়ে যায়। তাদের খুব দৃঢ় বিশ্বাস আছে ঈশ্বরে। আর যারা কামনা বাসনা নিয়ে ভগবানের ভজন করে, বারবার যায়, ছেলের চাকরি চায়, মেয়ের জামাই চায়, নিজের অসুখ সারতে চায়, কর্মফলে যদি তার ওগুলি নিরাময় না থাকে, তবে আশাপ্রদ ফল না পেয়ে ধীরে ধীরে তার ঈশ্বরের প্রতি আস্থা, বিশ্বাস, শ্রদ্ধা কমে যাবে। আচ্ছা, উপাসনা মানে তো ঈশ্বরের নিকটে যাওয়া। উপযুক্ত আসনা ইতি উপাসনা, অর্থাৎ ঈশ্বরের নৈকট্যে অবস্থান করার নাম উপাসনা। আমি মন্দিরে গেলাম, ভগবানের চরণে কাঁদছি আর বলছি ছেলের চাকরি দাও, আমি কি ভগবানের উপাসনায় গেলাম না ছেলের চাকরির কাছে গেলাম? ভগবানের নিকটে যায়নি তো। ভগবানের নিকটে বসে ছেলের চাকরির চিন্তা করছে, আমি উপাসনায় যাইনি। এই জন্য কামনা বাসনা নিয়ে ভগবানের কাছে গেলে ভগবানকে একটা মেশিন বানানো হয়, যে তুমি আমার ইচ্ছা পূরণের মেশিন হও। এই জন্য সসুখ বাসনা কামনা নিয়ে না যাওয়াই ভালো। যদিও আমরা কামনা দিয়ে সৃষ্টি, আমাদের বিভিন্ন কামনা বাসনা তো আছেই। সুধীজন, তো শিবরাম বিষ্ণুরাম দুইজনই শিবরাত্রির নিশীথে তপস্যায় বসেছে, যাতে কি হয়, ভগবান শিবের বরে বলিয়ান হয়ে আমি ওকে পরাস্ত করতে পারি। ভোরবেলা মাতা পার্বতী জগৎমাতা বলছে, যাও ভগবান,
ওদের দেখা দিয়ে কৃপা করে এসো। কেমন নিরম্ব উপবাস থেকে ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় জপ করছে সারা রাত। শিব ঠাকুর বললেন, আমি তো মঙ্গলময়, কিন্তু ওরা যে উদ্দেশ্যে বসেছে আমি গেলে ওদের মঙ্গল হবে না। বলেন এক কাজ করুন, ওকে যা দেবেন তার থেকে দ্বিগুণ যেন আমার হয়। মানুষের বুদ্ধি তো কম না, মাঝে মাঝে ঈশ্বরও ঘোল খেয়ে যায় আমাদের বুদ্ধিতে। কি বলি হারি বুদ্ধি রে। তথাস্থ বলে শিব ঠাকুর চলে গেলেন। শিবরামের কাছে গিয়ে বলছে, দর্শন দিলাম, বর চাও। বলে, প্রভু আমাকে প্রথম দেখা দিলেন না বিষ্ণুরামকে? বলে, ওকে আগে দেখা দিয়েছি, তোমাকে পরে। বলে, ও কি চাইলো আগে বলুন, ওরও তো উদ্দেশ্য তাই। বলেন, ও চাইলো তোমার যা আমি দেব, বর দেব, তার থেকে দ্বিগুণ যেন ওর হয়। বিচার করে বললেন, খুব ভালো চেয়েছি, তবে আমার এক চোখ কানা করে দিন। আমার এক চোখ কানা হলে ওর কি হবে? দ্বিগুণ হবে। মানে এই জন্য বুদ্ধি শুদ্ধ না করে আপনি যা করতে যাবেন তাতে আপনি আপনার ক্ষতির কারণ হয়ে যাবেন। এই জন্য মানুষের বুদ্ধিটা শুদ্ধ হওয়া লাগে। সারা জীবন আপনি হরিনাম করলেন, পরকালে ফল পাবেন, কিন্তু মৃত্যুর সময় যদি কোনো কামনার চিন্তা এসে উদয় হয়, ওই সময় বুদ্ধি যদি কাজ না করে, তবে ওই সময় ওই চিন্তার কারণে আপনার পরবর্তী জন্মের কারণ হবে। এই জন্য বুদ্ধিটা শুদ্ধ করে বর্তমান যে কর্মটা, বর্তমান যে সময় অতিবাহিত করছে, এটা সৎকর্ম করতে হয়, ঈশ্বর কর্ম করতে হয়। তাহলে কর্মফলের সাথে একটা লড়াই চলে তার, এবং এই লড়াইয়েতে জয়ী হয়ে বর্তমান ক্রিয়ামান কর্ম সৎ এবং আরাধনার দ্বারা সে নিজের অমঙ্গল থেকে মঙ্গল করতে সামর্থ্য হয়। এই জন্য তো মানুষ শ্রেষ্ঠ। কিন্তু বর্তমান করছিটা কি? আমরা কর্মফলের সাথে লড়াই করে আমি ঈশ্বর প্রাপ্তি হয়ে নিজের জন্ম মৃত্যু এড়াবো। আমাদের বর্তমান কর্মটা হচ্ছেটা কি? ভোগ বিলাস নিয়ে তো বেশ আছি, অপরের মঙ্গল চিন্তা নেই, জাতি স্বজাতির মঙ্গল চিন্তা নেই। আত্মকেন্দ্রিক আত্মস্বার্থ নিয়ে যদি ক্ষুদ্র চিন্তা নিয়ে বর্তমান কর্মটা করি, অতীতে আরো পতনের কারণ হবে। এই জন্য শাস্ত্র বলছে, বর্তমান ক্রিয়ামান কর্মটা সৎ করো, আদর্শবান সৎ কর্ম ক্রিয়ার মধ্যে থাকো, তপস্যা, দান, সৎ চিন্তা, ভজনের মধ্যে থাকো, যেটা এখন আপনারা করছেন। আর এই বুদ্ধি শুদ্ধ হলে কি হয় জানেন? পাপ কাছে আসতে পারে না। এই দেখুন, এখন আপনারা ভাগবতে এসছেন, কোন সুদীর্ঘ সময় থেকে অপেক্ষা করছেন, 3 ঘন্টা আসতে লাগলো, পথ পরিক্রমা, পথটা ভালো না, তা আপনারা বহুক্ষণ ধরে অপেক্ষা করছেন, এবং এখানে নারী পুরুষ সকলে একসাথে বসেছে। এটা এখনকারও বুদ্ধি অশুদ্ধ চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। নারী পুরুষ তো এখানে একসাথে, কারো মনে কোনো বিকার আসছে না। এর একটাই কারণ, আপনার বুদ্ধিটা এখন শুদ্ধ হয়ে গেছে। বুদ্ধি যার যেমন, বুদ্ধি যদি অশুদ্ধ হয় আপনি এড়াতে পারবেন না, আপনার কর্মফল, আপনার পতন আপনি এড়াতে পারবেন না। আর বুদ্ধি যদি শুদ্ধ হয়, বর্তমানে আগামী দিনের উজ্জ্বলতম ভবিষ্যৎ অপেক্ষা করছে আপনার জন্য। বুদ্ধি শুদ্ধ করতে হবে। এই জন্য গীতাতে বুদ্ধিযোগের কথা ভগবান বলেছেন। তবে বুদ্ধি শুদ্ধ এমনি এমনি হবে না, সে পন্থাও ভগবান জানিয়েছেন। তেইসাং সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগাম। দেখুন, টাকা রোজগার করার বুদ্ধি, মানুষ ঠকানোর বুদ্ধি, কৌশল বুদ্ধি, এটা মানুষ নিজের বিদ্যা, শিক্ষা এবং তার নিজের চিন্তা চেতনা দিয়ে করতে পারে। কিন্তু নিজের জন্ম মৃত্যুকে এড়ানোর, ঈশ্বর লাভের, আত্মকল্যাণ করার বুদ্ধি ভজন ছাড়া, শ্রী গুরু কৃপা ছাড়া, ঈশ্বরের পূর্ণ আশীর্বাদ ছাড়া সুবুদ্ধি কেউ পায় না। আপনি টাকা কামাই করার বুদ্ধি পেতে পারেন, বড় বিদ্বান হওয়ার বুদ্ধি পেতে পারেন, বড় নেতা হওয়ার বুদ্ধি আপনার মাথায় থাকতে পারে, এগুলো পেতে পারেন, কিন্তু ঈশ্বর লাভ, নিজের আত্মকল্যাণের যে সুবুদ্ধি, এটা ভগবানের ভজন থাকে ছাড়া আসে না, গুরু কৃপা ছাড়া আসে না। এই জন্য কেন মানুষকে ঈশ্বরের শরণাপন্ন হতে হবে, কেন সৎসঙ্গ করতে হবে, কেন ভাগবত শ্রবণ করতে হবে, তার একটাই কারণ, দদামি বুদ্ধিযোগম। গোবিন্দ বললেন, উদ্ধারের বুদ্ধিটা আমি দেই, শুভ বুদ্ধিটা আমি প্রেরণ করি তোমার হৃদয়ে, এই জন্য আমার স্মরণে এসো। এটা হলো ক্রিয়ামান কর্ম। এইটা কাজে লাগালে আপনি নিজের কল্যাণ করতে সমর্থ। আর বাকি থাকলো, যারা ভাগ্যের কথা বলে, ভাগ্য কিন্তু একটা আছে, এটাকে অস্বীকার শাস্ত্র করেনি।
সেটি হলো প্রারব্ধ। একটা হলো সঞ্চিত, যেটা অনন্ত জন্মের কর্ম ভগবান সাক্ষী রূপে সঞ্চয় করে রেখেছেন, আর সেই সঞ্চয়ের কিঞ্চিত মাতৃজঠরে ভাগ্য করে দিয়েছেন, আমি তাই ভোগ করছি, আমার ইচ্ছা মতো কিছুই হয় না। আর ওই যে সঞ্চিত কর্ম যখন ফলদানের জন্য কর্মফল রূপে অনুকূল প্রতিকূল সুখ দুঃখ রূপে আমার সামনে এসে উপস্থিত হয়, এর নাম প্রারব্ধ। এই প্রারব্ধকে কেউ খণ্ডাতে পারে না। ভাগ্যর পরিবর্তন সম্ভব, কিন্তু প্রারব্ধে যেটা আছে সেটা খণ্ডাতে পারে না। ভীষ্মদেব সরসজ্জায় শায়িত শ্রীকৃষ্ণ সম্মুখে বললেন, আমি ইচ্ছা মৃত্যুধারী দেবব্রত ভীষ্ম, আমার গত 100 জন্মে কোনো পাপ নাই, আপনি বলতে পারেন কেশব, হে পুরুষোত্তম, আমি শান্তি পাচ্ছি না কেন মনে? গোবিন্দ বললেন, 100 জন্ম পূর্বে তোমার পাপটা তুমি এখন অনুভব করতে, এই স্মৃতিতে তোমার নাই। 100 জন্ম পূর্বে রাস্তায় যেতে যেতে সরস্বীপ জাতীয় একটা প্রাণী তোমার পা জড়িয়ে যায়, তুমি খুব ক্রূরভাবে হিংসুকভাবে তাকে লাথি মেরে ওই কাটার গাছের উপরে ছুঁড়ে ফেলে দিয়েছিলে। ওইখানে দীর্ঘ 15টা দিন যন্ত্রণা কাতর হয়ে সে মরে। ওর মর্মবেদনা, ওর মনকষ্টটা আর সরসজ্জায় তুমি উপলব্ধি করছো। গঙ্গায় স্নান করলে পাপ ধরায়, আর গঙ্গার গর্ভে জন্মেছিলেন ভীষ্ম, অথচ 100 জন্ম পরে ওই অশান্তিটা তার চিত্তে দেখা দিল। কর্মফল ছেড়ে দেবে? কর্মফল ছেড়ে দেবে না। এই জন্য শাস্ত্রে বলছে, প্রারব্ধ যেটা তোমার জীবনে আসবে দুঃখ হয়ে, জরা ব্যাধি হয়ে, কষ্ট হয়ে, কিন্তু বর্তমান ক্রিয়াকর্ম যদি যথার্থ করতে পারো, একটা লড়াই চলবে তার সাথে, হেরে তুমি যাবে না। এই জন্য মানুষের বর্তমান কর্মটা ভগবৎ কর্ম হওয়া লাগে। এই মুহূর্তে আপনাদের চিত্তে যে শুদ্ধ বুদ্ধি বিচার কাজ করছে, এটি হলো সৎকর্ম, সৎ বিচার, এটি হলো ক্রিয়ামান পুরুষত্ব কর্ম। সুধীবৃন্দ, এই জন্য যারা ভক্ত হয় তাদের জীবনে দেখবেন দুঃখ আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে, কিন্তু বর্তমান ক্রিয়ামান কর্মের দ্বারা ভজন সাধন সাধুসঙ্গ করে তারা কি বলে জানেন? প্রভু, আমি এইটুকু বুঝেছি, আমার আঙুলে যদি একটা গ্যাংগ্রিন হয়, আচ্ছা আপনি কি করেন? ডাক্তারকে গিয়ে ফি দিয়ে, টাকা দিয়ে অনুরোধ করে এই আঙুলটা কেটে বাদ দেওয়ার জন্য ব্যস্ত হন। আঙুল কেউ কাটে? নিজের অঙ্গের একটা অঙ্গ কেটে টাকার জন্য টাকা দেব, তাকে প্রশংসা করব, তার কাছে গিয়ে বলবো আঙুলটা কেটে দিন। কেন জানেন? আপনার বুদ্ধিতে এইটা এসেছে যে এই গ্যাংগ্রিন যুক্ত অঙ্গুলিটা যদি অপারেশন করে বাদ দিই, পুরো শরীরটা বেঁচে যাবে। এই জন্য পুরো শরীরটা বাঁচবার জন্য ওইটুকু আপনাকে স্বীকার করতে হয়। আপনি হাসি মুখে স্বীকার করে নেন। তেমনি যিনি ভগবানের ভজন করেন, বর্তমান সময়টা সুবুদ্ধি বিচারের দ্বারা, ন্যায়, সৎ, আদর্শ, দয়া, তপস্যার দ্বারা কর্ম করেন, এই কর্ম করতে করতে, ভজন করতে করতে তার জীবনে যদি ওই প্রারব্ধ ভাগ্যের দরুন কোনো কর্মফল আসে, তখন সে ঈশ্বরকে বলতে চায়, প্রভু ভোগটা হয়ে যাক। এই ধৈর্যটা, এই সহনশীলতাটা, এই ভাগ্যের সাথে লড়াই করবার মতো একটা সুপুরুষার্থ বুদ্ধি এর মধ্যে ভগবানই দেন। আসুক, আমারই কর্মফল শোধ হয়ে যাক। আঙুলটা যেমন কেটে দিয়ে আসলেন, এই জন্য বর্তমান কর্মটা ভজন করতে হবে, তাহলে ওটাকে একটু লড়াই করার প্রেরণা পাবেন। আমার কর্ম যা আছে তা ভোগ হয়ে যাক, আমি এর জন্য তোমাকে জানাবো না প্রভু, আমার কোনো জন্মের কর্মফলটা ক্ষয় হয়ে যাক। এই সুবুদ্ধিটা, এই ধৈর্যটা, দেখুন মানুষের জীবনে ভজনের দ্বারা ধৈর্য আসে, আর ধৈর্যটা হলো আমাদের ভেতরকার শক্তি। এই জীবনে যার ধৈর্য শক্তি নাই, সে তার কোথাও শান্তির কোনো ঠিকানা এ জগতে সে পাবেই না। মানুষকে ভগবান বিচারের দ্বারা, ভজনের দ্বারা ধৈর্যশীল, প্রহ্লাদকে কম অত্যাচার করলো তার পিতা, হাসি মুখে মেনে নিচ্ছে। এই শক্তি কোথায় পায় এইটুকু বালক? ভগবানের ভজনের দ্বারা এই বুদ্ধি আসে, আমাকে মেনে নিতে হবে। এর মধ্যেও সে মঙ্গল দেখছে। বলে কি মঙ্গল? বলে দেখো, আমাকে যখন ওরা মানে সমুদ্রে ফেলে দিচ্ছে, তখন আমার মনে হচ্ছে আমার ভগবান তো সমুদ্রের মধ্যেই,
আর সমুদ্রের মধ্যেই ভগবান, মানে সমুদ্রের জলে ভগবানের অভিষেক হয়েছে, আমি ভগবানের অভিষেকের চরণামৃত পেতে যাচ্ছি। ভাবা যায়? অগ্নির মধ্যে যখন দিচ্ছে ভাবছে অগ্নিতেই তো আমার ভগবান। অগ্নি ভগবানকে, ভগবানের মুখের দ্বারা অগ্নির ব্রাহ্মণের সৃষ্টি হয়েছে, এটা ভগবানের মুখেই যাচ্ছে আমি, এই উপলব্ধি করছে। ভগবত কথা শ্রবণ করলে, সাধন ভজন করলে, আত্মজ্ঞান, শুদ্ধ বিচার, বিবেক ফিরে আসলে পরীক্ষিতকে বলছেন আপনার মৃত্যু ভয় নেই। বলে গুরুদেব, আপনি যে হরি কথা অমৃত আমাকে পান করিয়েছেন, এখন বিপ্র অভিশাপে যদি তক্ষক সাপও আমাকে দংশন করতে আসে, আমি আর মৃত্যুকে ডরাই না, কারণ সাপ আমার সামনে আসলে আমি সাপের মধ্যেও ভগবান তোমাকে দেখব, সবার মধ্যে তুমি আছো। মৃত্যুকেও ভয় নেই, এটা ভজনের ফল।